আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর সামনে ঈদও গেল, তো ননভেজ খেয়ে খেয়ে এমনি তো আমরা বোর হয়ে গেছি, আর এই বৃষ্টির আবহাওয়াতে কিছু চটপাটা খেতে ইচ্ছা করে, তাই না? তো চলুন আজকে ঘরে ঝটপট বানিয়ে নিই এই পনির বার্গার রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। ছোটোর থেকে বড় সকলে কিন্তু এটা খুবই পছন্দ করে, আর বানানো কিন্তু খুব একটা ঝামেলা নয়। আপনার সন্ধে টিফিনে বা 10টা টিফিনে আপনারা বাচ্চাদের বড়দের দিতে পারেন, দেখবেন সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন ঝটপট দেখে নিই এই পনির বার্গারটা আমি কীভাবে বানিয়েছি। আর যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বানাবো পনিরের ম্যারিনেট। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি টক দই। এখন দিয়েছি কিছু মশলা, যেমন নুন, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো ভালো করে আমি দিয়ে একটু মিক্সড করে নেবো দইয়ের সাথে, যাতে মশলাটা দইটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দেবো আমরা পনিরটা। আমি পনিরটাকে প্রথমে একটু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আমি বেশি বড় বড় করিনি, বেশি ছোটো ছোটোও করিনি, একটু মিডিয়াম সাইজ দেখে আমি কেটে নিয়েছি। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আপনারাও চেষ্টা করুন এইভাবেই কাটতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেবো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকেও ঠিক পেঁয়াজের আকারে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তো দেওয়া হয়ে গেল। এখন সবগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে এটা আমরা রেস্টে রাখবো ফ্রিজে 10 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সবগুলো একসাথে ম্যারিনেট হয়ে যায়। তো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। ফ্রিজ না থাকলে আপনারা যে কোনোটা ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন। তো ব্যাস হয়ে গেল। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য সরিষার তেল। এখন দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা পনিরটা। তো দিয়ে খুব ভালোভাবে আমরা এটা লো ফ্লেমে রান্না করব। একদম লো ফ্লেমে রান্না করবেন, দেখবেন ভাজা ভাজা হয়ে আসবে, সেই মুহূর্তে আপনারা তুলে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা রান্না হয়ে গেছে পনিরটা। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো চলুন এটা এখন একটা আমরা সাইডে রাখবো। তো এখন যেটা করব, আমরা প্রথমে নেবো একটা বার্গার বা পাওভাজি ব্রেড। ঠিক আমি এই টাইপের একটা ব্রেড নিয়ে নিয়েছি। এগুলো সাধারণত পাওভাজির ব্রেড বলে থাকে। এটাকে আমি মাঝি বরাবর কেটে নিচ্ছি। আপনারা যদি এই ব্রেডটা না পায়, আপনারা যে কোনো নর্মাল ব্রেডও এটা বানাতে পারেন, যেমন স্লাইস ব্রেড বা যেসব ব্রেডে ডিম টোস্ট হয়, ওই ব্রেডে আপনারা এটা বানাতে পারেন। তো প্রথমে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, যাতে একটু ফোলা ভাবটা কমে যায়। এখন এর উপরে দিয়ে দেবো আমি একটু হট সস। আপনারা চাইলে এখানে কেচাপও ব্যবহার করতে পারেন, অথবা এখানে হোমমেড গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো এখানে আমি হট সসটা ভালো করে দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দেবো কিছু মজরেলা চিজ। চিজ যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিজটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে আমি চিজ কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো উপর থেকে আমাদের তৈরি করা পনিরের স্টাফিংটা। তো দেওয়া হয়ে গেছে। উপর থেকে আরও কিছু চিজ দিয়ে দেবো, যাতে এটা খেতে খুব সুন্দর লাগে। তো চিজ দেওয়া হয়ে গেছে। আমি আর একটা যে ব্রেড ছিল তাতে একটু কাসুন্দি আর হট সস কিন্তু ভালো করে স্প্রেড করে নিয়েছি। এখন ওটা দিয়ে ভালো করে প্রেস করে ঢাকা দিয়ে দেবো। মানে একটা ব্রেডের উপর একটা ব্রেড চাপিয়ে দেবো। একটু হাত দিয়ে প্রেস করে দিয়ে এটা খুব ভালোভাবে একে অপরের সাথে লেগে যাবে। এখন একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন তাওয়ার উপরে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন উপর থেকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। তো মিনিট 15 পর আবার এটা খুলে ওপর থেকে একটু কস্তুরি মেথি আর বাটারের একটু প্রলেপ দিয়ে দেবো। আপনার যদি কস্তুরি মেথি না থাকে, তাহলে আপনারা গার্লিককে একটু তেলে ভাজা করে নেবেন, করে নিয়ে বাটারটা মিক্সড করে উপরে দিয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো একটা গার্লিক ব্রেডের ফ্লেভার পাবেন। এখন উপর দিয়ে আমি দিয়েছি সামান্য একটু অরিগানো, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারে। তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। দেখতে চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। মাত্র 15 মিনিটও লাগে, অনেকে আবার 10 মিনিটও হয়ে যায় যদি ব্রেডগুলো পাতলা হয়। খুবই ইয়াম্মি একটা রেসিপি, বিশ্বাস করুন খেতে দুর্দান্ত লাগে। ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে। তো অতি অবশ্যই এই বর্ষার দিনে আপনারা এটা বাড়িতে সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনার সাথে আবার একটি নতুন মজাদার ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।